হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপিতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে চপ রেসিপি। কাঁঠালের বীজ দিয়ে চপ রেসিপি বানানোর জন্য আমি এখানে হাফ কেজি কাঁঠালের বীজ নিয়েছি। এরপর কাঁঠালের বীজগুলোকে খোসা ফেলে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এরপর আমি শিলপাটায় বেটে নিয়েছি। সিদ্ধ করাটা আমি দেখাইনি, এটা তো সবাই করতে পারবেন। আর আমি কিন্তু কাঁঠালের বীজের যে উপরে লাল অংশটা সেটা কিন্তু ফেলে দিইনি। আমার হাতে খুব সময় কম ছিল, তাই তাড়াহুড়া ছিল, তাই আমি উপরে লাল অংশটা ফেলে দিইনি। আপনারা কিন্তু ইচ্ছা করলে উপরে কাঁঠালের বীজের যে উপরে লাল অংশটা, লাল আবরণটা, সেটা কিন্তু ফেলে নিতে পারেন। এখন দিয়ে দিব আমি 3টা সিদ্ধ করা আলু। সিদ্ধ করা আলুকে আমি হাতে একটু চটকে নিয়েছি। এরপরে দিয়ে দিব সিদ্ধ করা 2টি ডিম। ডিম 2টিকে একটি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে দিব। কাঁঠালের বীজগুলোকে আমি সিদ্ধ করে তারপরে কিন্তু শিলপাটা বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে দিয়ে দিব 4 থেকে 5টি শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচ ভেজে আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দিব 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। দিয়ে দিব স্বাদ মতো ঝাল বুঝে কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব একটি ম্যাগি মশলা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল চামচ চাট মশলা। আর এই চাট মশলাটা কিন্তু এই চপের ফ্লেভারটা আর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখন আমি হাতে ভালো করে মিশিয়ে নিব। আর এই চপটা খেতে কিন্তু এতই মজা, এত লোভনীয়, কি বলবো, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন আমার আজকের এই কাঁঠালের বীজ দিয়ে চপ রেসিপিটা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। এই তো আমি হাতের মধ্যে লম্বা লম্বা শেপ করে হাতের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে চপগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো চপকে একই রকম করে বানিয়ে নিব। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপ দিয়ে কিন্তু এই চপগুলো বানিয়ে নিতে পারেন। আমি একটু মোটা ও ভারী করে বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে একটু হালকা পাতলা করে বানাতে পারেন। বন্ধুরা, আমার আজকের কাঁঠালের বীজ দিয়ে চপ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, রেসিপিটি দেখে ভালো লাগবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। এই তো আমি চপগুলোকে হাতে চেপে চেপে ভালো করে বানিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু চেপে চেপে বানিয়ে নিতে হবে। আর কাঁঠালের বীজ পাটায় যখন শিলপাটায় যখন বাটবেন, যদি একটু পানির দরকার হয় তাহলে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বীজগুলোকে বেটে নিতে পারেন। তারপর হচ্ছে ব্লেন্ডার জারে করেও কিন্তু কাঁঠালের বীজগুলোকে ভেঙে নিতে পারেন। এই তো আমি এভাবে করে প্রত্যেকটি চপ বানিয়ে নিব। আর এই চপের মধ্যে আপনারা ইচ্ছে করলে কিন্তু গরুর গোস্ত, মুরগির গোস্ত দিতে পারেন, কাটলেটের মতো বানাতে পারেন। এই তো আমার সবগুলো চপই কিন্তু বানানো হয়ে গেছে। আমি কিন্তু আধা কেজি বীজ সবগুলো দিইনি, প্রায় 300 গ্রাম হবে কাঁঠালের বীজ নিয়েছি আমি। 500 গ্রামের থেকে 300 গ্রাম কাঁঠালের বীজ দিয়েছি, 2টা আলু দিয়েছি আর সাথে 2টা ডিম দিয়েছি। এদিকে কুট করার জন্য নিয়েছি আমি 2টা ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে অন্যদিকে রেখে দেব। আর নিয়েছি আমি টোস্ট বিস্কিটের গুঁড়ো। ব্রেডক্রাম্ব দিয়েও কিন্তু আপনারা এই কুটটা করতে পারেন। আমি টোস্ট বিস্কিট দিয়ে করব, আমার ঘরে আগেই করা ছিল, সেটাই আমি এই চপের মধ্যে ব্যবহার করব। এই তো একটা একটা চপ কিন্তু আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি টোস্ট বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে কোটিং করে নিব। এই তো ভালো করে কোটিং করে নিতে হবে। আমি কিন্তু এখানে মিষ্টি ছাড়া টোস্ট বিস্কিট নিয়েছি। এভাবে করে আমি সবগুলো কোটিং করে নিব। বন্ধুরা, কাঁঠাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এখনই কিন্তু এই চপ বানিয়ে খাওয়ার সুযোগ। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই চপগুলো খেতে কেমন। আর আপনারা কিন্তু সারা বছর এই কাঁঠালের বীজ সংগ্রহ করে মাঝে মাঝে বিকেলে নাস্তা এই চপ এভাবে বানিয়ে খেতে পারেন। চপ সস দিয়ে তারপর হচ্ছে ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনাদের ভাইয়া কাঁঠালের বীজ খেতে পছন্দ করেন না,
কিন্তু এভাবে যদি আলু আর সাথে ডিম দিয়ে চপ বানিয়ে দিই তাহলে কিন্তু খেতে মিস করেন না। অন্যদিকে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেল বসিয়ে আমি চুলাটাকে লো ফ্লেমে করে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে আস্তে ধীরে কিন্তু ধৈর্য সহকারে চপগুলোকে ভাজতে হবে। একটি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। আর চুলাটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। চুলাটা কিন্তু হাই হিটে রেখে দিলে তাহলে কিন্তু চপগুলো হঠাৎ করেই লাল হয়ে যাবে, ভিতরে ভালো করে ভাজা হবে না। সেই কারণে চুলাটাকে লো ফ্লেমে রাখতে হবে। আর বন্ধুরা, সবাই একবার হলো এই চপের রেসিপিটা কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু খেতে। যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে ফেলবে। আর কাঁঠালের বিচি কিন্তু শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খুব উপকারী একটি বীজ এটা শরীরের জন্য। অনেকে কিন্তু সহ্য করতে পারে না, পেটে গ্যাস হয় অনেকের খেলে। যারা নাকি সহ্য করতে পারেন না তারা কিন্তু অ্যাভয়েড করে চলবেন। আর যারা খেতে পারেন তারা কিন্তু খাবেন। কাঁঠালের বীজের তরকারি, কাঁঠালের বীজের চপ, কাঁঠালের বীজ দিয়ে কাটলেট, কাঁঠালের বীজের ভর্তা আমি কিন্তু খেতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে কাঁঠালের বীজ খেতে। এই তো আমি দ্বিতীয় ব্যাচটাও আগের ব্যাচের মতো করে ভেজে নেব। আর বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, লাইক দিতে ভুলে যান। আমি কিন্তু আপনাদের মনে করিয়ে দিলাম। এই তো আমার সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ, চপগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি এখন একটি চপ খেয়ে দেখব। বিসমিল্লাহ। খুবই লোভনীয় হয়েছে খেতে বন্ধুরা। আর এই চপ যে কোনো সস অথবা কাসুন্দি দিয়ে অথবা ভাতের সাথে খেতে কিন্তু সেই স্বাদ লাগে। সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি কেমন হলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলটাকে ভিজিট করে আসব। বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।